নবী একদিন কোরআন যখন পেয়ে গেলেন ডাকলেন, ও চাচা আপনি আমারে ভালোবাসেন? বলে অবশ্যই, চলেন পাহাড়ের পাদদেশে একটু পরামর্শ আছে। আল্লাহর নবী চাচা আবু লাহাবকে নিয়ে ওখানে চলে গেলেন আর বললেন, চাচা আপনি আমাকে কেমন মহব্বত করেন বলে সীমানা নাই। ও চাচা, আমি যদি বলি পাহাড়ের ওই পার্শ্ব থেকে একদল দুশমন এসে আপনাদের উপরে আক্রমণ করবে, বিশ্বাস করেন? বলে হবে। রাহমাতুল লিল আলামিন বলেন, ও চাচা আল্লাহর শপথ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আল্লাহ আমাকে সমস্ত মানুষ দানবের জন্য রাসূল করে পাঠাইছে। নবুয়তের সনদ আল্লাহ আমাকে কোরআন নামের সিরাত দান করেছেন, সিরাত। ও চাচা, আমি আল্লাহর নবী সত্য কথা বলতেছি, এই জমিনটা চিরস্থায়ী না। এমন একটা চিরস্থায়ী জিন্দেগি আপনার পরকাল জীবনে আসবে মরণের পরে। যদি আপনি গুনাহ নিয়ে কবরে যান, দুই পার্শ্বের মাটির ছাপ আর জাহান্নামের আগুনের সাথে হাসরের ময়দানে সূর্যের তাপ বড় কঠিন। ও চাচা, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে আমি নবীর আদর্শের নামাজ পড়েন, দাড়িটা লম্বা করেন, পর্দা করেন, হালাল উপার্জন করে জীবনটা চালান। যে আবু লাহাব নবীর মিলাদে জন্মে খুশি হইয়া দাসী সুয়াইবারে আযাদ করে দিল, ওই আবু লাহাব নবীর মিলাদে খুশি, কিন্তু সিরাতুন নবী, নবীর আদর্শের বয়ান যখন শুনলো, আবু লাহাবের রাগে শরীর লাল হয়ে গেল। এমনিই তো লাল, রাগে আরো লাল। লাল হয়ে দেরি করে নাই, নবীর একটা ধমক দিয়া বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাবে মুহাম্মদ। আলিহাযা জামাতানা, এজন্যই কি আমাদের জমা করেছো? নবীর মনটা বেজার হয়ে গেল। চাচা, আপনি আমার জন্মে এত খুশি, আমি তো ভাবছি আমার জন্মে যেহেতু খুশি, আমার আব্দার আপনি ফেলে দিবেন না, কিন্তু আপনি আমার এমন ধমক দিয়েছেন, আমার বংশের জন্য আপনি বরদোয়া করলেন। নবীর মনটা বড় ছোট হয়ে গেল। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায় বলে, জিবরাইল যাও আমার নবীর সান্ত্বনার বাণী দাও। আবু লাহাব নবীর ধ্বংসের কথা বলেছে, ধ্বংস তো আবু লাহাবের হবে, নবীর হবে না। কারণ কোরআন নাজিল করেছে আমি আল্লাহ। কোরআন নাজিল করেছি রমাদানে, রমজানের দাম। নবীরে পাঠাইছি রবিউল আউয়ালে, রবিউল আউয়ালের দাম। কোরআন নাজিল করেছি কদরের রাত্রে, কদরের রাত্রের দাম। আমার নবীরে পাঠাইছি সোমবার দিনে, সোমবার দিনের দাম। কোরআন নাজিল করে আমি গ্যারান্টি কার্ড দিয়ে দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। আমার নবীর বেলায় আমি হেফাজতের টিকা লাগায় দিলাম। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, দুনিয়ার কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আমি কোরআন যেমন হেফাজত করব, আপনি নবীকেও হেফাজত করব। কারণ কোরআন হলো হেদায়েত, নবী আপনি হলেন হাদি। কোরআন হলো তাবলীগ, আমার নবী হলেন মুবাল্লিগ। ও নবী, কোরআন হেফাজত যেমন আমি করব, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আবু লাহাব বলেছে ধ্বংস হবে আপনার, আমি আল্লাহ বললাম না, ধ্বংস হবে আবু লাহাবের। ও জিবরাইল, নবীর আয়াতটা শোনা দাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হয়ে গেল। ওর দোনো হাত, দোনো হাত। প্রথম এক হাত হলো দুনিয়া, আর এক হাত হলো আখিরাত। ওর আখিরাত তো শেষ, ওর দুনিয়াও শেষ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওর মালের সম্পদ ওরে বাঁচাতে পারবে না। সাইয়াসলা নারান যাতা লাহাব, অচিরেই জাহান্নামের আগুন ওরে গ্রাস করে নিবে। শুধু ওরেই করবে না, ওয়া মারাআতু, ওর স্ত্রী উম্মে জামিলাকেও সমূলে ধ্বংস করে ফেলবে। আল্লাহ নবীকে সান্ত্বনা দাও, দুনিয়ার বেঈমানের চক্রান্ত 80 বছর, আর আমি মাওলার সাহায্যের হাত বাড়ায় দিব মাত্র 1 সেকেন্ড। ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হেফাজতের মালিক, জিম্মা নিয়ে বলেন নবী চিন্তা নাই।
এই ঘটনা থেকে আমরা কি শুনতে পাই বুঝুন বাবা? মিলাদুন নবীতে আবু লাহাব খুশি, কিন্তু নবীর আদর্শ মানতে বাজার। এরা নবীর উম্মত, কোনো দ্বন্দ্ব নাই, গালাগালি নাই। কোরআন শরীফ বলেছে গালি হারাম, বুখারী শরীফ বলে গালি হারাম। এই জন্য আমরা গালি দিব না, আদরের সাথে শালীন ভাষায় বলতে চাই, ও আশিকে রাসূল, যারা নবীর মিলাদে তোমরা ঈদ মিলাদুন নবী পালন করেছো, মিছিল করেছো, কিন্তু নবীর আদর্শের দাড়ি টুপি রাখো নাই, পর্দা করো নাই, হালালের খবর নাই, আমি বলবো না তুমি মারাত্মক অন্যায় করে জাহান্নামে গেছো, কাফের বলবো না, জাহান্নামী বলবো না। তবে আল্লাহ তোমাকে বিবেক দিয়েছে, বিবেক দিয়ে একটু প্রশ্ন করো, তোমার খুশি আর আবু লাহাবের খুশি এক হয়ে বলো নাকি? আবু লাহাবের মতই হয়েছে বলি না, হইল কিনা একটু চিন্তা করো। এরে নবীর উম্মতের দল, এবার একটু আলোচনা করবো ঈদ। সকল ঈদের বড় ঈদ, রসুলের জন্মের ঈদ। ভালো করে একটু চিন্তা করেন মুসলমান। আমি কিন্তু কাউকে হিংসার নজরে বলি না, কাউকে গালিও দেই না, অথচ আমগো যারা অনেকে গালি দেয়, আবু হানিফা মুনাফিক, খাজা মুঈনুদ্দিন গাঙ্গাপুর। আমি মাঝে মাঝে চরমনাই, উজানি, ফুরফুরা, আল্লাহ জনপুরি, এরপরে বাহাদুরপুরি, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খাজা মুঈনুদ্দিন, মুজাদ্দিদ আল ফেসানি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহপরান, শাহ আলী খান, জাহান আলী, এই আল্লাহওয়ালার একটু কথা কয়া প্রশংসা করি। হাকাজারি হুজুরের প্রশংসা একটু করলেই কয় হাফিজুর রহমান পীর পূজা করে, ব্যক্তির পূজা করে, মুশরিক। আমি একটা গালিও দেব না, খুব খেয়াল করবেন। আমি শুধু প্রশ্ন করি, ও আল্লাহর বান্দা, তুমি যে আমার মুশরিক বললা, তুমি অল টাইম হাঁটতে, চলতে, উঠতে, বসতে ডাক্তার জাকির নায়েকের গুণগান, মতিউর রহমান আল মাদানী সাহেবের গুণগান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের গুণগান, মুজাফফর বিন মোহসেন সাহেবের গুণগান, ও বড় বড় আল্লাহওয়ালা বাদ দিয়ে তোমাদের লাইনের সাহেবদের গুণগান, ওই মতিউর রহমান আল মাদানীর গুণগান, কাজী মুফতি ইব্রাহিম সাহেবের গুণগান, শুধু গুণগানই না, ফাঁকে ফাঁকে আবু হানিফার গালি, ফাঁকে ফাঁকে খাজা মুঈনুদ্দিন সাহেবের গালি। ওরে আল্লাহর বান্দা, তোমার সাথে ঝগড়া নাই, একটু উত্তর দাও, তুমি কার গোলামি করতেছো? আমরা জাকির নায়েকের তো একদিনও গালি দেই নেই। ইন্টারনেট থেকে বয়ান বের করে দেখাও তো কোন দিন গালি দিছি। দুই একটা কথা যদি বলে থাকি, এটা কেন বলি? তুমি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো। আমি হাফিজুর রহমানের ঈমান নিয়ে বলছি, খোদার কসম, তোমার সাথে দ্বন্দ্ব নাই, হিংসা নাই, গালি নাই। তুমি বুকে বাঁধো, আলহামদুলিল্লাহ পরে জোরে আমি বলে মসজিদ গরম করো, আমার কোনো আফসোস নেই। তুমি মাথায় হাত বেঁধে খাড়াইলো, আমার কোনো আফসোস নাই। আমার আফসোস কেন? 40 বছর আমরা যারা নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়তেছিলাম, আলহামদুলিল্লাহ পরে আস্তে আস্তে আমিন বলতেছিলাম, আমগো ঘরে আগুন লাগাই না কেন? এখানে আমগো কথা। আমি বুকে হাত বাঁধার বিরুদ্ধে বলেছি, জোরে আমিনের বিরুদ্ধে বলেছি। আমগো ঘরে আগুন লাগাইছি, আর আমরা চুপ করে থাকবে, এটা কেন? আগুন নিবান লাগবে না? এরপরে কিলাকিলি পরে, আগে আগুন তো নিবাইতে। যেই লোকগুলো তুমি বলো তাবলীগ হারাম, পীর মুরিদি হারাম, এই দেশে আমার মতো মোল্লা বাদ দাও, লক্ষ লক্ষ ইংরেজি পড়ুয়া সাধারণ মানুষ, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, এরা তাবলীগের সওয়াবে চরমনাই গিয়ে আল্লাহর খাস বয়ান শুনে আজকে দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি যদি 40 বছর পরে খাও, তুই জাহান্নাম। এই বেচারা 40 বছরের যে বাজত দিছো বাস দিয়া, আর আমরা ঘুমায় থাকি। আজীব ব্যাপার। আমরা গালি দিব না। হ্যাঁ, কোনদিন যদি জাকির নায়েক সাহেবের সাথে আমার দেখা হবে, হতে পারে প্রোগ্রামের সূত্র ধরে, হতে ভারতে যাই, যদি এক দেখাই হয়ে গেল, সৌদি যাই যদি হয়ে গেল, তখন এক জায়গায় বসে লোকটা এত ভদ্র, কল্পনাই করা যায় না। ডাক্তার জাকির নায়েক সাহেব এত ভদ্র, কিন্তু এর চালা পড়া এত বড় শৃঙ্খল, একেবারে সাপ আর বেজির মতো। বুঝলেন, পিসা হুজুর খুব ভালো মানুষ, খাদেম গুলো এত আনাডা, বুঝলেন, এটি লেগে ফিরের বদল।
জাকির নায়েক সাহেব বলে, আমি একজন ডাক্তার মাত্র, আমি আলেম না। নিজের অহংকার আছে, কিন্তু এরে যারা পীর মেনে একেবারে সাত আসমানের উপরে আরশে মোয়াল্লায় বইয়ে যে গালি দেয়, ওরে গালি। আবু হানিফা মুনাফিক। আবু হানিফার 1 কোটি ভাগের 1 ভাগ, এরও 1 কোটি ভাগের 1 ভাগ তোর যোগ্যতা নাই রে বাবা। খাজা মাইনুদ্দিন চিশতি জীবনে একক তো নামাজ কাজা করেন না, তুমি জামাতেই নামাজ পড়ো না, তুমি এরে দাও গালি। কোরআন শরীফ আরবি যদি দেই কয় হুজুর মাপ চাই, আমিও বুঝি না আব্বাও বুঝি না। বুখারী শরীফ আরবি দিলে কয় আগেই বুঝি না, অন্ধকার হাজার বাড়ি লাইগো কামড় না। এই লোক আবু হানিফারে গালি দেয়। কি অবস্থা! যার ফান খাওয়ার অভ্যাস নাই, আরে যদি ফান দেয় তো চান্দি গরম হয়। কাঁচা সুপারি দিয়ে ফান দিছি, খাইয়াই মাথা গরম। বিশ্ব রোডের দিয়ে তাকায় কায় লোকটাকে ডাকা করলো ফেরে। যে কোরআন হাদিসের ইবারত বুঝে না, এর যদি বাংলা পড়ায় কয় তুই হিরো, এই লোক আবু হানিফারে গালি দেওয়া কোনো ব্যাপার না। মাঝে মাঝে বলি, বাউয়া ব্যাঙে হাতিরে লাথি। বাউয়া ব্যাঙ চিনেন? কি ও বৃষ্টির সময় যে জিকির টিকিরের আওয়াজ। ব্যাঙে কি গান গায় না? খোদার তসবিহ পড়ে। কোরআন শরীফের আয়াত সব মাখলুকাত কার তসবিহ পড়ে? এক বুজুর্গ বলে, দেওয়াল ঘড়ির লম্বা কাটা যে টুনটুন করে, এও আল্লাহর জিকির করে। কালকেই ফতুয়াটা ওপেন হয়ে গেল যে হাফিজুর রহমান রে এইবার ডাইরেক্ট মুশরিক বলার ফতুয়া পাইছি, শুনছো? ঘড়িতে বলে খোদার জিকির করে। ওরে মুশরিক! ঘড়ি হর দম বগুয়া দাল্লাহু নাগু ইয়াদ টুন টুনা টুন টুন না টু টু বাজাহের সাম এমি আয়াত কে টু টু কে দরমানা বগুয়াদ আল্লাহু। বাউয়া ভাইয়া হাতিরে রাতি দেয় কেন? কয় ভিতরে পাওয়ার। কিসের পাওয়ার? কয় টাওয়ার ঢুকছে, টাওয়ার। তদন্ত করে দেখ কিসের টাওয়ার। তদন্ত করে বের করা হলো ব্যাঙের পাশার ভিতরে আইয়ুব খানের পয়সা লাগানো। কি লাগানো? এই ময়দানের কোন তার ছাড়া যদি কয় হাফিজুর রহমান সাহেব, এই যে ব্যাঙের ঘটনাটা বললা, এটা কোরআন শরীফের কত নাম্বার সূরায় আছে? এইরকম তার ফেরারাই ওয়াজের পরে মোবাইল শুনছে। বয়ান শেষ, মোনাজাত হয়ে গেছে, কিছু মানুষ আসছে একটু মুসাফা করবে বরকত। এই ডান পাশে একজন কাইতে খালতেছে, কি কয় মোবাইল। বাম দিকে একজন সিট হয়ে গেছে, কি কয় মানি ব্যাগ। কে নিছে? ফিরিস্তা। এই ময়দানের স্বর্ণের মানুষের কেউ নিয়ে গেছে। এরা বয়ান শুনছে না, কথা বল না, একেবারে এরা বয়ান শুনছে চাপা বসে, একেবারে নড়াচড়া না। মোনাজাত দিছে না? মোনাজাতে কি কইছে? ও আল্লাহ, আমি জানি এ বিশাল মোনাজাত আজকের ময়দানে খালি ফিরায় দিবা না, সবার মোনাজাত কবুল করে নিবা। আমার তরুণীয় কি আমার আব্দার, ও মালিক, এই বরকতি মোনাজাতের মধ্যে আমার আজকে দাবি হলো 5টা মোবাইল না নিয়ে বাড়ির দরজায় ঢুকবো। এরে বাবা, এই বদমাইশ, তোরে হাতে পাইলে জিগাইতাম তোর আব্বা খারাপ না তোর মা খারাপ না তোর রক্ত খারাপ? তুই একটা লোকের মোবাইল নিয়ে লোকটার কান দেয় বাড়িতে গিয়ে ঘুমাবি, খোদার কসম তোর ঘুমের ঘরে হাতটা বাঁকা হয়ে যায়। তোরটা না হলে তোর স্ত্রীটা হবে, না হয় তোর ছেলে মেয়েটা হবে। আমি যদি আজকেই এখন বলি তোর আজকেই হবে, কারণ এতগুলো মানুষের আমিন খালি যাবে না। তবে বড় দোয়া করলাম না, হেদায়েতের দোয়া করি, তওবা কর, আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, কোরআনের আরবি বুঝে না, বুখারীর আরবি বুঝে না, আবু হানিফারে কেন গালি দেয়? আসলে টাকার পাওয়ার ভেতরে আছে আর কিছুই না। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি। এই যে এতক্ষণ আপনাদের বয়ান শুনাইলাম, বলেন তো কয়টা গালি দিছি? আর এগো গালি না দিলে বলে বয়ান জমেই। আল্লাহ আপনি কুদরতের হাতে হেফাজত করুন। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন প্রত্যেক সোমবার একটা রোজা রাখতেন।
প্রতিবার বছরে একদিন প্রতি সোমবার। বুখারীর পরে যে স্থান হাদিসের কিতাব সেটা হলো মুসলিম শরীফ। মুসলিম শরীফের এক হাদিসে আল্লাহর নবী বলেন, عن أبي قتادة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وآله وسلم عن صوم الاثنين فقال النبي صلى الله عليه وآله وسلم فيه ولدت وفيه أنزل علي رواه مسلم ومشكات أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী প্রত্যেক সোমবার কেন রোজা রাখেন প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম। নবী বলেন, আমি সোমবার দিন রোজা রাখি দুইটা কারণে। কয় কারণ? এক নম্বর কারণ, নবী বলেন আমার মিলাদুন নবীর দিনটা ছিল সোমবার, আমি নবী রোজা রেখে মিলাদুন নবীর শুকর আদায় করি। দুই নম্বর কারণ, আল্লাহ তাআলা আমার উপরে কোরআন অবতীর্ণ যেদিন করেছিলেন ওই দিনটাও ছিল আমি নবী সোমবার দিন রোজা রেখে কোরআন নাজিলের শুকর আদায় করি। এরা নবীর উম্মতের দল, আজকে যারা তোমরা ঈদ করো আমাকে একটু মাসআলা বলেন, ঈদের দিন রোজা রাখা হালাল? ঈদের দিন রোজা রাখা যেমন হারাম, ঠিক রোজার মধ্যে ঈদ করাটাও হারাম। ও আল্লাহর বান্দা, কোনো গালি নাই। যারা আজকে ঈদ করবেন একটু বলবেন আপনার ঈদ করাটা সঠিক। যদি বলেন হ্যাঁ, তো রাসূলের হাদিস মুসলিম শরীফের হাদিস দ্বারা বোঝা গেল নবীর রোজা রাখাটা বেঠিক। আর যদি বলেন না না, মিলাদুন নবীর উপলক্ষে নবী যে রোজা রেখেছেন মুসলিম শরীফের হাদিস দ্বারা জানলাম রাসূলের রোজা রাখাই ঠিক, তাহলে আপনাকে একটু চিন্তা করতে বলবো। জাহান্নামী আমি বলবো না। রোজার মধ্যে ঈদ করাটা যেমন ব্যাঠিক, নবী রোজা রেখেছেন আপনি ঈদ করেছেন, কতটুকু সঠিক হলো একটু চিন্তা করা দরকার। গালি দিয়েছি, বলছি আপনি জাহান্নামী। আর কেমনি নরম হয়ে বুঝাবো বলেন? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আপনার বয়স 30 বছর, 30টা রবিউল আউয়াল পেয়েছেন। আপনার বয়স 40 বছর, 40টা রবিউল আউয়াল পেয়েছেন। আপনার বয়স 70 বছর, 70টা রবিউল আউয়াল পেয়েছেন। আপনি মিছিল করেছেন, আলহামদুলিল্লাহ, আপনার সাথে আমার দূরত্ব নাই। আপনি নবীর মিলাদ মানেন, কোনো টেনশন নাই। কিন্তু বলেন এই 70টা রবিউল আউয়ালে এমন একটা রবিউল আউয়াল কি আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে যে নবীর আদর্শে একটা রোজা রাখছেন? যদি বলেন না না রাখি না, আমি ফাইনাল রেজাল্ট দিয়ে বলবো মিলাদুন নবীর হক আপনি পুরোপুরি আদায় করতে পারেন নাই। যারা বলে আমরা মিলাদে খুশি না, নবীর মিলাদে খুশি না এই জন্য দাবি রাখছি, নবীর মিলাদে খুশি না এই জন্য টুপি পরেছি, নবীর মিলাদে খুশি না এই জন্য পর্দা করি, এমনটা নাকি? না না, আমরা নবীর মিলাদে খুশি, নবীকে পেয়ে আমরা আনন্দিত হয়েছি। নবী বলেছেন টুপি পর, প্রশ্ন ছাড়া টুপি পরে ফেলছে। নবীর মিলাদে খুশি এর জন্য দাড়ি রেখেছি, নবীর মিলাদে খুশি এই জন্য আমরা পর্দা করি, হালাল খাই। আমার নবীর আদর্শের দাড়ি, আমার নবীর আদর্শের জামা, আমার নবীর আদর্শের পোশাক। তবে আমরা এতটুকু ডিফারেন্স দেখতেছি, আমরা নবীর খুশি একদিনের জন্য না, আমরা নবীর মিলাদের খুশি পালন করি মরণ পর্যন্ত। কোরআন শরীফের একটা সূরা আছে, সূরা মায়েদা, আসেনি? এই সূরার 3 নম্বর আয়াত, আয়াতের শেষে আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদা আয়াত নাম্বার 3। আমি কি মোনাজাত দিয়ে দিব না আরেকটু সামনে যাব? সূরা মায়েদা 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাযিল হয়েছে হিজরি 10 যুলহজের 9 তারিখ শুক্রবার। এই আয়াত নাযিল হয়েছে 10 হিজরি 9 জিলহজ শুক্রবারে আয়াত নাযিল হয়েছে। এক ইহুদি ওমরের দরবারে গিয়া ডাক দিয়া বলে, ওমর, এমন একটা সুসংবাদের আয়াত যদি আমরা পাইতাম তাওরাতের মধ্যে, তাহলে আমরা এই খুশির কারণে একটা ঈদ করতাম। ঈদ ভালো করে বুঝবেন। ইহুদি বলে, ওমর, আপনাদেরকে আল্লাহ এমন এক সুসংবাদের আয়াত দিলেন, আমরা এমন একটা সংবাদ যদি তাওরাতে পাইতাম তাহলে ওই নাজিল হওয়ার দিনটারে আমরা খুশির জন্য ঈদ বানাইতাম।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাবে ইহুদিকে দুইটা জবাব দিলেন। ও ইহুদি ভাই, মুসলমানের ঈদ এটা বিবেক দিয়া সিদ্ধান্ত হয় না, মুসলমানের ঈদের সিদ্ধান্ত আমার আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ বলেছেন মুসলমানের জন্য দুইটা ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ও ইহুদি ভাই, মুসলমানের ঈদ বিবেক দেওয়া হয় না। কেমন একজন নবী পেছনে মুসলমান, যে নবীর জীবনে একটা মিথ্যা কথার আসর নাই। পৃথিবীতে দ্বিতীয় কোন ব্যক্তি জমিনে আসে নাই যার জীবনে মিথ্যা নাই। পয়গম্বর ইব্রাহিম নবী হাসরের ময়দানে কাঁদবেন আল্লাহর আযাবের ভয়ে, কারণ দুইটা ভুল আমি করেছি। ইব্রাহিম কাঁদবেন আর বলবেন জীবনে দুইটা ভুল আমি ছাড় দিয়েছি। এক নম্বরে আমার আব্বা যখন নমরুদের পূজায় যাচ্ছিল, আমি তখন সুস্থ হয়েও বলেছিলাম আমি অসুস্থ। আমার মিথ্যা কথা বলার কারণে আমার ভয় লাগে আল্লাহর আদালতে আর জবাব দিতে দাঁড়ানো লাগে। দুই নম্বরে আল্লাহ তাআলা আমাকে যখন নমরুদের আগুন থেকে দীর্ঘ সময় পরে আমাকে নাজাত দিলেন, আমি আগুন থেকে বের হইয়া আমি আর আমার স্ত্রী বিশ্ব সুন্দরী সারা এবং আমার চাচাতো ভাই লূত আলাইহিস সালামকে নিয়ে সিরিয়ার দেশে আমি সফরে রওনা হয়ে গেলাম। মিশরের এলাকাটা পেরিয়ে যেতে না যেতে মিশরের তদানীন্তন সময়ে ক্ষমতাধর জালেম আমার সুন্দরী বিশ্ব সুন্দরী বিবি সারার খবর পেয়ে ইফতিজিং এর হাতটা বাড়ায়া আমার স্ত্রীটাকে যখন নিয়ে যাবে, আমার কাছে পরিচয় জানতে চাইল। এরে মোল্লা বল, এই মহিলাটা তোমার কি হয়? আমি তখন আমার স্ত্রীর কথাটা গোপন করে বলেছিলাম এই মহিলা আমার বোন হয়। আমার বড় ভয় লাগে আল্লাহর আদালতে এই দুইটা বোন আনসারের কারণে না জানি আমি আটকায় যাই। ওরে নবীর উম্মত, কেমন একজন নবী পাইছো রে বাঙালি চিনলি না, যে নবীর জীবনে একটা মিথ্যা কথার কোন আসর না। কেমন একজন নবী আমার, যে নবীর জন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র পাগল, গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল। নুজহাতুল মাজালিস নামক কিতাবে পেয়েছি গর্তের এক পিপিলিকা কান্না করে, আল্লাহ আমাকে তুমি একটু মদিনার নবীর রওজায় দেখা দাও। জলদি করে অমুক এলাকায় যাও, গর্তের ভেতরে একটা পিপিলিকা নবীর রওজা দেখবে, নবীকে দেখা পাবো। তুমি কবুতর গিয়া ওই পিপিলিকাটারে পায়ের সাথে বাঁধা মদিনার নবীর রওজাটা দেখাইয়া বাইতুল্লাহ দেখায় আবার ওই গর্তের মধ্যে পিপিলিকাটারে ফিরে দাও। কে সে পিপিলিকা? সুলাইমান নবীর ঘটনার ভেতরে আছে। সুলাইমান নবীর সিংহাসন 9 মাইল উপরে দিয়া চলছে। মাটির গর্তের পিপিলিকা জাতি ভাইদের বয়ান দিচ্ছে। 9 মাইল উপরে সুলাইমান নবী পিপিলিকার বয়ান নিজের কানে শুনলেন। সুলাইমান নবী ফাতাবাসসামা, পয়গম্বর সুলাইমান মুস্কি হাসলেন আর বললেন সিংহাসন মাটিতে লেন করো। পিপিলিকার বয়ান শুনলাম। পিপিলিকার বয়ান শুনে সুলাইমান নবী নিচে নেমে গেলেন, সিংহাসন লেন করলো। সুলাইমান নবী পিপিলিকার বয়ান শুনে আশ্চর্য হয়ে গেল। ওরে নবীর উম্মতের দল, মুফাসসিরিনে কেরাম বলেছে এই পিপিলিকাও আল্লাহর নবীর সোহবতের কারণে জান্নাত পেয়ে যাবে। পৃথিবীতে কুকুর আল্লাহর জান্নাত পাবে। কি পাবে? কোন কুকুর? আসহাবে কাহফের কুকুর। সালেহ আলাইহিস সালামের সোহবত প্রাপ্ত ওই উটনি জান্নাত পেয়ে যাবে। সেই আল উলা মদিনা থেকে বহু দূর ইরাকের একেবারে কাছে। ফজরের নামাজ পড়ে রওনা হলাম। হাজী সাহেবদের ওখানে যেতে দেয় না। আমরা এমন এক জায়গায় আল উলা নামক জায়গায় গেলাম, যেখানে সালেহ আলাইহিস সালামের উটনি পাহাড় থেকে বেরিয়ে আসছে। কওমের লোকেরা বলছে তোমাকে আমরা নবী মানবো যদি এই পাথরের পাহাড় থেকে একটা উটনি বের করে দিতে পারো।
সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন, পাহাড় ফেরে ভাগ হয়ে ফাটল হয়ে মাঝখান থেকে জ্যান্ত উটনি বেরিয়ে আসে। ওই পাহাড়ের ফাটল দেখলাম, ওরা করলো কি, ওই উটনির ভেতরে একটি বাচ্চা হলো, বাচ্চাটাকে ওরা মেরে ফেলল। এত বেদ্যবি করার কারণে মুহূর্তে আল্লাহর আসমানি একটা গজব এসেছিল, গজবে সব ধ্বংস হয়ে গেছে। ঘুরে 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 সেই আল্লাহ, আমরা যেখানে এই সালেহ নবীর ঘটনা হয়েছে এর থেকে আর সামান্য বর্ডার হলো ইরাকের বর্ডার। ওই উটনি আল্লাহর জান্নাতে যাবে। মুসা নবীর আমলের একটা গাভীর কথা আছে সূরা বাকারার মধ্যে, বাকারা মানে গাভী, এই গাভীটাও জান্নাতে যাবে। সোহবত কি জিনিস! নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন, এমন এক নবী আল্লাহ আমাদেরকে হাদিয়া দান করেছে, যে নবী এমন এক দামি নবী যার জন্য আসমান পাগল, জমিন পাগল, এমনকি আল্লাহ পাগল। আল্লাহ নবীর পাগল। এজন্য আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন খলিলুল্লাহ, ইসমাইলকে বললেন জাবিহুল্লাহ, আমার আপনার নবীকে বললেন হাবিবুল্লাহ। কেমন নবী আমার, যে নবী গর্ব করে বলেন আমি নবী জান্নাতে না ঢুকলে কোন নবী ঢুকার পারমিশন নাই, আমি নবীর উম্মতেরা জান্নাতে না ঢুকলে অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকার পারমিশন নাই। এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনের জন্মকে বলে মিলাদুন নবী, নবীর সিরাত আদর্শকে বলে সিরাতুন নবী। মায়ার নবী যেদিন আমিনার গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আম্মা জান আমিনার গর্ভ থেকে আসা মাত্র নবীর একজন আপন চাচার নাম হলো আবু লাহাব। আপন চাচা, লাহাব মানে অগ্নিশিখা। আবু লাহাবের চেহারাটা আগুনের মতো। আবু লাহাবের এক খাদেমা, বান্দি, দাসী সুয়াইবা দৌড়াইয়া দিয়ে করে, আবু লাহাব মহা একটা সুসংবাদ, আপনার ভাতিজা এমন এক আলোকিত ভাতিজা এসেছে যার চেহারার আলোতে অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। ভালো করে খেয়াল করবে। আবু লাহাব করে, সুরাইবা তুই এমন একটা দাবি খবর আমারে শুনাইলি, তোকে দেওয়ার মতো আমার হাতে কোনো পুরস্কার নাই, তবে আমি ব্যর্থহীন ভাষায় আমার দিল থেকে তোর এতটুকু আমি দিতে পারি, তুই এমন একটা মহা সুসংবাদ শুনাইলি, আজকে আমি দাসত্বের জিনজির থেকে সুয়াইবা তোরে মুক্তি করে দিলাম, তোরে আমি আজাদ করে দিলাম। ঘটনা বুঝলে বলেন তো, আবু লাহাব রাসূলের আপন চাচা, তার দাসী সুয়াইবাকে যে আজাদ করে দিলেন, মিলাদুন নবী, নবীর জন্মে বেজার হইয়া না খুশি?